আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কী অবস্থা আপনাদের? আপনাদের সাথে এখন আমি শেয়ার করছি আমার ইন্ডিয়া সোলো ট্যুরের এক্সপিরিয়েন্স। যদিও আমি সোলো যাওয়ার পর সেখানে গ্রুপ হয়ে গিয়েছিলাম এবং সেখান থেকে আমি অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছিলাম, যেগুলো আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। বাট দুঃখজনক হলেও সত্য যে আমার পেজ হ্যাক হয়ে যাওয়ার পর সেখান থেকে যখন আমি রিকভার করলাম, এরপর থেকে পেজ অনেকটা ডাউন আছে। তো এই ভিডিওতে হচ্ছে আমরা সিটং থেকে যে ব্যালিং কীভাবে গেলাম, এখানে আমাদের টোটাল যে এক্সপিরিয়েন্সের যে বিষয়টা সেটা আপনাদের সাথে তুলে ধরবো। তো আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন আমার সাথে একটা গ্যাং আছে, তো আমি ওদেরকে নিয়ে যাচ্ছি। আমি তখন লিডার হিসেবে কাজ করছিলাম, যেহেতু আমার পিছনে আরও 3টা বাইক ছিল। সো আমার রেসপন্সিবিলিটি ছিল সবাই যাতে আমার মিররের ভিতরে থাকে। বাট আমি অনেকক্ষণ ধরে দুজনকে দেখতে পাচ্ছিলাম, একজন মিসিং ছিল। সো দেখছেন এখানে দাঁড়াই ছিলাম, ততক্ষণ আরেকজন চলে আসছে। এখন আমরা আবার গ্রুপ হয়ে রওনা দিচ্ছি আর কি। তো আমরা কিভাবে যাত্রাটা শুরু করলাম এবং কত কিলোমিটারের একটা দূরত্ব আমাদের এই যাত্রাতে অতিক্রম করতে হয়েছে, কী কী এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে, সব কিছু আপনাদের সাথে তুলে ধরবো। সো রাস্তাটা দেখতেই পাচ্ছেন, আসলে মেসমারাইজিং। আমাদের যাত্রাটা শুরু হয়েছিল কিন্তু সিটং থেকে। সিটং থেকে আমাদের বেলিংয়ের উদ্দেশ্যে যাত্রা করার জন্য আমরা প্রথমে রিম্বি মোড়ে চলে এসেছি, যেটা হচ্ছে শিলিগুড়ি থেকে সরাসরি শ্যাবক যে রুটটা আছে ওটা দিয়ে যে মোড়টা আছে হাইওয়েতে, আমরা পাহাড়ের রাস্তা হয়ে ওখানে গিয়ে নামলাম। পরে সেখান থেকে আমরা রওনা দিলাম হচ্ছে কালিম্পংয়ের উদ্দেশ্যে। কিন্তু কালিম্পংয়ে যাওয়ার আগে, অর্থাৎ কালিম্পং আর সিকিম কিন্তু এক রাস্তায়, সেখানে আমাদের প্রচণ্ড জ্যামে পড়তে হয়েছিল। জ্যামের যে এক্সপিরিয়েন্সের ভিডিও সেগুলো আমি আপনাদের সাথে আগের ভিডিওগুলোতে শেয়ার করেছি। হয়তো পেজ ডাউন থাকায় অনেকের প্রোফাইলে যায়নি, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। ওখানে একদম র এক্সপিরিয়েন্স এবং র ফুটেজগুলো আপনারা পাবেন। আসলে সিটং থেকে আমাদের যে পেলিংয়ের দূরত্ব সেটা প্রায় 130 কিলোমিটার দেখালেও কিন্তু পাহাড়ি রাস্তা হওয়াতে এটা কিন্তু অনেক সময় লেগেছে। যদিও সেখানে প্রায় 4.5 ঘন্টা 5 ঘন্টার মতো দেখালেও কিন্তু আমাদের আরও বেশি সময় লেগেছে। তার মধ্যে আবার জ্যাম ছিল, আমাদের অপরিচিত রাস্তা ছিল, রাস্তার খারাপ অবস্থা ছিল। ওভারঅল হচ্ছে আমাদের সময়টা বেশি লেগেছিল। কিন্তু আমরা যখন হচ্ছে যে এই কালিম্পংয়ের যে মোড়টা পার হয়ে চলে আসলাম, তখন হচ্ছে মোটামুটি এই যে দেখছেন, মোটামুটি এই রাস্তাটা কিন্তু খুব ভালো লাগছে। পাহাড়ের এক পাশে আছে, রাস্তাটাও এত বেশি খারাপ না, বাম পাশে খাদ আছে, তারপর আবার পাহাড় আছে। আমরা কিন্তু এখানে রাইড করে কিন্তু ভালোই মজা পাচ্ছিলাম। মোটামুটি এই রাস্তাটা হচ্ছে যে আমরা মেলির রাস্তা বলে, আমরা মেলির রাস্তা হয়ে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে যে পাঞ্চেকড়ে। অর্থাৎ পাঞ্চেকড়ে হচ্ছে যে এটা ওয়েস্ট বেঙ্গলে পড়ছে, সিকিমের মধ্যেই। আমরা এখান থেকে সুম্বুক যাব, সুম্বুক। সুম্বুক থেকে আমাদের জোতেরাং হয়ে আবার ডান পাশে হয়ে আমাদের যেতে হবে হচ্ছে যে সম্ভব বাস স্টপের দিকে। সেখান থেকে ব্রিজ পার করে আমরা আবার সামনের দিকে চলে যাব আর কি। পরে সেখান থেকে আমাদেরকে নায়াবাজার যেতে হবে। নায়াবাজার যাওয়ার আগে পর্যন্তই এখানে এই ভিডিওটা আমি আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করতেছি। এখানে কিছু দূর গিয়ে আমরা কিন্তু রাস্তা ভুলে গিয়েছিলাম। তো যা হবে হোক, এই রাস্তাটাতে মোটামুটি আমরা বাইক চালিয়ে কিন্তু খুবই আনন্দ পাচ্ছিলাম। মোটামুটি অনেক জ্যাম ছিল, তার মধ্যে অনেক দগল পার হয়ে যখন এই রাস্তা দেখছিলাম, দেখেন এই বাম পাশের ভিউটা দেখেন, সামনের ভিউ দেখেন, আর মোটামুটি সূর্যটা দেখেন, অসাধারণ। এরকম পাহাড়গুলো পার হয়ে আমরা এরকম পাহাড়ে আসছি, অর্থাৎ আমরা পাহাড় থেকে পাহাড়ে যাত্রা করতেছি। সাথে আমাদের এরকম একটা বাইকের গ্রুপের গ্যাং আছে। তো মানে চালাতে অসাধারণ লাগছে। বাট এইখানে একটা জিনিস আমরা খুব মিস করেছি, সেটা হচ্ছে আমার যারা ইন্ডিয়ার বন্ধুরা ছিল, যারা আমার টিমে এসেছে, তাদের কাছে কমিউনিকেটর ছিল না, যার কারণে তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারছিলাম না। এই যে দেশে আমরা কিন্তু গ্রুপ রাইড করি, আমাদের সবার হেলমেটে কমিউনিকেটর থাকে। তো যার কারণে কী হয়, আমরা একজন আরেকজনের সাথে কথা বলে বলে যেতে পারি, দিক নির্দেশনা দিতে পারি, কোনো প্রবলেম হলে শেয়ার করতে পারি। বাট এই ক্ষেত্রে আমাদের সবসময় লুকিং গ্লাসটা ফলো করতে হচ্ছিল, আর আমি তাদের সাথে কথা বলতে পারছিলাম না, আমি একলাই চালাচ্ছিলাম। যার কারণে রাইডের যে অন্যতম একটা মজা সেটা কিন্তু এখানে মিস করেছি। তাদেরকে আমি এই বিষয়ে পরামর্শ দিয়ে এসেছি, পরবর্তীতে তারা এটা গ্রহণ করবে। আর রাস্তার পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো বানরের সাথে আসলে আমি কুশল বিনিময় করছিলাম। এরকম বানর আমি আসলে অনেক জায়গায় দেখেছি। আর উপর থেকে ভিউটা দেখেন, একসাথে এরকম পাহাড়ের কাঁচাই, বাম পাশে হচ্ছে যে খাদ, ডান পাশে পাথর, মানে দেখতে কি অসাধারণ লাগতেছে। একটু ভয় ভয় কাজ করার কথা, কিন্তু এখানে কিন্তু কোনো ভয়ই কাজ করছিল না, খুব অসাধারণ একটা ফিলিংস কাজ করছিল। সোলো বের হয়ে একটা গ্রুপ পেয়ে যাবো সেটা চিন্তাই করি নেই। এটাই হচ্ছে বাইকারদের একটা আসলে বলা যায় যে লাক। সে আসলে একলা বের হলে কোথাও একলা থাকে না। এই যে আমি একলা বের হয়েছিলাম, দেশের বাইরে গিয়েও একলা নাই। তো এই রাস্তাটাতে আমরা একটু বিন্দাস চালানোর চেষ্টা করছিলাম, কারণ অনেক
গরম জ্যাম পার হয়ে আমরা যখন এই রাস্তায় আসছিলাম, চালাই মজা পাচ্ছিলাম, মোটামুটি বাতাসটায় গায়ে লাগছিল, তো ভালো লাগছিল। আর আমাদের ইচ্ছে ছিল যে আলো থাকতে থাকতে পেলিং চলে যাওয়া, কারণ পেলিংয়ে যাওয়ার আগে রাস্তাটা হচ্ছে অনেক পাহাড়ি আঁকা পাকা রাস্তা, তার মধ্যে রাস্তাটা খারাপ থাকবে সেটা আমরা জানতাম। যার কারণে আমাদের প্ল্যান ছিল যে সন্ধ্যা ঘনিয়ে আসার আগে, অর্থাৎ অন্ধকার হয়ে যাওয়ার আগে সেখানে পৌঁছানো। যার কারণে কিছু কিছু রাস্তায় ট্রাই করছিলাম যে হচ্ছে যাওয়ার জন্য, বাট এই জায়গাটাতে এসে আমরা আবার রাস্তা মিস করে ফেললাম। আমার মনে হচ্ছে আমি রাস্তাটা ভুল করে ফেলেছি, যদিও আমি ম্যাপ ফলো করছিলাম, তখন আমার ডিসপ্লে বন্ধ হয়ে গেছিলো। সোজা রাস্তা থেকে এইখানে চলে এসেছি, বাট এই রাস্তাটা হচ্ছে যে রিম্বি যাওয়ার রাস্তা, কিন্তু আমরা তো রিম্বি যাব না, আমরা যাব জোতারাং। যার কারণে হচ্ছে যে এইখানে আমাদের একটা মানে হচ্ছে যে দ্বিধার মধ্যে পড়ে যেতে হয়েছিল। পরে আমরা এইখান থেকে আবার উল্টা ব্যাক করলাম। ওখানে একটা দোকান আছে বাম পাশে, ওইখানে অনেকগুলো দিদি ছিল, ওনাদের কাছে আমরা জিজ্ঞেস করছিলাম যে আসলে কোন দিক দিয়ে যাব। তো ওনারা আমাদেরকে বলছিল যে ওদিকে না, আপনারা পেলিং যেতে হলে তাহলে আমাদের থেকে এদিক যেতে হবে, মানে এদিক দিয়েও যাওয়া যায় বাট অনেক দূর ঘুরে যেতে হবে। বাট আমরা সোজাসুজি যেতে হলে আমাদের বাম পাশের রাস্তা দিয়ে যেতে হবে। যার কারণে আমরা আবার হচ্ছে যে বাম পাশে হচ্ছে যে এখান থেকে ব্যাক করলাম। পরে যাই ওখানে ওই দিদি যারা আছে তাদের সাথে আর একটু কথা বলে নিব, আর একটু শিওর হয়ে নিব যে আসলে হচ্ছে যে রাস্তাটাতে যেতে যাচ্ছি এটা দিয়ে যেতে হবে কিনা এবং রাস্তার পরিস্থিতি কি। ওনারা যেহেতু এখানে লোকাল, ওনাদের কাছ থেকে আমরা একটা সঠিক পরামর্শ পাবো। তাই আমরা রাস্তা পরিবর্তন করে এই রাস্তায় চলে আসলাম, কিন্তু দিদিদের কাছাকাছি করে চলে গেলাম যাতে আমরা একটু ক্লিয়ারলি ওনাদের কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারি। যদিও ম্যাপ ফলো করছিলাম, আর সব সময় ম্যাপ খোলা রেখে হচ্ছে যে বাইক চালাতে আমার ভালো লাগছে না, কিছু কিছু সময় আমি বন্ধ করে দিয়েছিলাম। আবার পাওয়ার সেভিং এর একটা অপশন ছিল, কারণ অনেকক্ষণ ধরে আমাদের মানে স্ক্রিনটা অন করা থাকার কারণে হচ্ছে যে পাওয়ারটাও কমে যাচ্ছিল। যার কারণে হচ্ছে যে আমি মাঝে মধ্যে অফ করে দিচ্ছিলাম, ইন্টারনেটটা অফ করে দিচ্ছিলাম যাতে হচ্ছে যে আমার পাওয়ারটাও সেভ হয় আর কি। পরে হচ্ছে যে আমরা যে এই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম, এটাকে বলা যাচ্ছে আপনার হচ্ছে নায়ের বাজার রোডের সিডি রাইমং বাম পাশে। বাট রাস্তাটার নাম আমি স্পেসিফিকভাবে আমার মনে নাই, এটা হচ্ছে যে দু রাস্তার মাথা ছিল। আমরা এখন নায়ের বাজার রোডে যাব, বাট আমরা ডান পাশে যেটা রোডে যেতে চাইছিলাম সেটা হচ্ছে রাইমং, সিডি রাইমং রোড আর কি। বাট আমরা হচ্ছে যে এখন মেলি টু নায়ের বাজার রোডে যাব। তো এই রোডটাও মোটামুটি সুন্দর, সূর্যের আলো যখন পড়ছিল মোটামুটি দেখেন কি সুন্দর লাগতেছে উপর থেকে। বাম পাশে দেখেন ওই যে নিচে নদী, তো নদী এক পাশে, এদিকে পাহাড়, আবার সূর্যের আলো থাকার কারণে ভিউটা অনেক ভালো লাগতেছিল। আর এদিকের ওয়েদার কিন্তু তখন অনেক ঠান্ডা ছিল। আর বাই দ্য ওয়ে আমার এই ট্যুরটা কিন্তু ছিল হচ্ছে যে নভেম্বর মাসে, অর্থাৎ নভেম্বর মাসে আমি এই ট্যুরটা দিয়ে আসছি। মোটামুটি আলহামদুলিল্লাহ আমি খুবই এনজয় করেছিলাম, বাট ঠান্ডায় আমাকে যথেষ্ট পরিমাণ প্যারা দিয়েছিল। তো আপনাদের সবার সাথে আমি আসলে চিন্তা করেছিলাম সিরিয়ালি খুব সুন্দরভাবে এগুলো শেয়ার করব আমি একটু ফ্রি হয়ে যাওয়ার পরে, কিন্তু পরে এসে ব্যস্ততার কারণে করতে পারিনি। এর মধ্যে পেজ হ্যাক হয়ে গেছিলো, সেটা রিকভার করতে করতে মোটামুটি 1.5 মাস মতো চলে গেছে। তারপর তো পেজ ডাউন আছেই। আপনাদের সাথে তারপরেও শেয়ার করতেছি, এগুলো আমার নিজেরও স্মৃতি হিসেবে থাকবে। আপনারা যারা পরবর্তীতে ভ্রমণ করতে চান তাদের ভ্রমণের কাজে লাগবে বলে আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, পিস আউট।